আজ থেকে কিছু সপ্তাহ আগে আমরা একটা চিতাবাঘের মতো দেখতে বন্য বিড়ালের বাচ্চা উদ্ধার করি, যার কিছুদিন আগে অবস্থা কিছুটা এমন ছিল এবং বর্তমান অবস্থা কিছুটা এমন দেখতে। এই বন্য বিড়ালের বাচ্চাটা সম্পর্কে বলার আগে বাংলাদেশের বন বিড়াল সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। বাংলাদেশে টোটাল 5 প্রজাতির বন্য বিড়াল পাওয়া যায়, যার ভিতরে সবথেকে পরিচিত হলো বন বিড়াল বা জঙ্গল ক্যাট অথবা মেছো বাঘ বা ফিশিং ক্যাট। এছাড়াও কিছু বিলুপ্ত প্রজাতি আছে, যেমন এশিয়ান গোল্ডেন ক্যাট বা সোনালী বন্য বিড়াল অথবা মার্বেল ক্যাট বা মার্বেল বিড়াল। এবং অবশেষে আমাদের কাছে যে বিড়ালের বাচ্চাটা আছে সেটা হলো একটা চিতা বিড়াল বা লেপার্ড ক্যাটের বাচ্চা। এই লেপার্ড ক্যাটের বাচ্চাটা কিছুটা দেখতে বেঙ্গল ক্যাটের মতো না, অ্যাকচুয়ালি লেপার্ড ক্যাট থেকেই বেঙ্গল ক্যাট তৈরি করা হয়েছিল, মানে মডিফাই করে তৈরি করা হয়েছিল বেঙ্গল ক্যাট। এখন এই বাচ্চাটা কিভাবে আমাদের কাছে আসছে সেই স্টোরিটা বলি। একটা আপু এই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি ছোটোবেলায় রেস্কিউ করছিল এবং উনি অনেক বড় ক্যাট লাভার ছিল, ওনার কাছে অনেক স্ট্রিট ক্যাট আছে এবং নিজের বাসায় উনি এগুলো পালে। তো বাচ্চাটাকে যখন উনি পায়, এই বাচ্চাটাকে উনি ওনার অন্যান্য বিড়ালের সাথে নিয়ে পালা শুরু করে। ইভেন এই লেপার্ড ক্যাটের বাচ্চা ওনার দেশি বিড়ালের বাচ্চার সাথে বড় হচ্ছিল, দেশি বিড়ালের বাচ্চার সাথে দেশি বিড়ালের দুধ খাচ্ছিল, দেশি বিড়ালগুলোর সাথে খেলাধুলা করছিল, ওনার বাসায় একদম খাপ খাইয়ে গেছিল বিড়ালটা। বাট যে সমস্যাটা হয়, এই বাচ্চাটা যখন বড় হচ্ছিল, এই বাচ্চাটার ভেতরে যে ওয়াইল্ড বিহেভিয়ার সেটা আস্তে আস্তে দেখা যাওয়া শুরু করে। ওই আপু ছাড়া এই বিড়ালটাকে কেউ ধরতে অথবা এই বিড়ালের কাছে কেউ গেলে এই বিড়ালটা অ্যাটাক করা শুরু করে দেয় এবং বিড়ালটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। যখন এই বিড়ালের বাচ্চাটা অ্যাগ্রেশন দেখানো শুরু করে, আপু কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ওনার বাসায় বাচ্চা কাচ্চা আছে, ওনার প্রতিবেশীরা আছে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তো উনি আমার সাথে যোগাযোগ করে এই বিড়ালটার ব্যাপারে। তো আমরা এই বাচ্চাটাকে ওনার কাছ থেকে নিয়ে আসি এবং আমরা ওনাকে প্রমিস করি যে এই বাচ্চাটাকে আমরা বড় করে আমরা মুক্ত করে দিব। তো আপু বাচ্চাটাকে আমার কাছে সেন্ড করে, আমি বাচ্চাটাকে পাই একদম রাত্রিবেলা একটা ছোট্ট প্লাস্টিকের বক্সের ভেতরে করে ওকে আমি নিয়ে আসি, আমার রুমে নিয়ে আসি। তো আমিও কিন্তু জানতাম না যে কত এগ্রেসিভ হবে। আমি ভাবছিলাম যে ছোট একটা বিড়ালের বাচ্চা খুব একটা এগ্রেশন দেখাবেন, ওর মারামারি অথবা খামচি দিলে কতটুকুই খামচি দিবে আর কতটুকুই আমাকে ভয় দেখাবে। বাট আমাকে ভুল প্রমাণ করে। আমি যখন ওরে আমার রুমে ছাড়ি, ও লাফ দিয়ে আমার পর্দার উপরে উঠে যায় এবং ওইখান থেকে ও আমাকে এমন ভয় দেখায়, মানে কিছুটা বাঘের মতো ডাকা শুরু করে। মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো বিড়ালকে বাঘের মতো ডাকতে দেখতেছি এবং আমি কাইন্ড অফ কি একদম সম্পূর্ণভাবে ভয় পেয়ে যাই। আমি ওরা ধরতেও ভয় পাচ্ছিলাম। আমি গ্লাভস নিয়ে আসি নিচে থেকে, গ্লাভস দিয়ে ওরা ধরি এবং আমি সাথে সাথে খেয়াল করি যে ওর চোখে, বাম চোখে ইনফেকশন আছে, ওর এই চোখটাও বারবার ব্লিঙ্ক করতেছিল। তো আমরা একটা কেজের ভিতরে ওরে প্রথমত রেখে ওকে বিভিন্ন রকম খাবার দিয়ে একটু শান্ত করার চেষ্টা করি। তো এটা হলো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। এরপর থেকে এভরিডে ওর একটা রুটিন আমাদের সবার ভিতরে চলে আসে যে ওকে খাবার দিতে হবে। ওই সময় আমাদের কাছে শিয়ালটাও ছিল কিছুদিন আগে, যেটাকে আমরা রিলিজ করে দিলাম। শিয়ালটাকে আমরা যখন সকালবেলা ছাড়ছি, দেখলাম যে শিয়ালটাকে দেখে ও খুব অ্যাগ্রেশন দেখাইতেছিল, বারবার শিয়ালের দিকে এরকম তেড়ে আসতেছিল। বাট শিয়াল বাচ্চাটা কি করে, ওর খাঁচার সামনে যেয়ে হিসু করে দিছে একদম, মানে কোনো পাত্তাই দিল না ওরা, এরকম অবস্থা। ওকে আমরা ডেইলি খাবার দেওয়ারও চেষ্টা করতেছিলাম, বিভিন্ন রকম খাবার দিয়ে ট্রাই করতেছিলাম যে কী কী খায়। ও র মিটটা খুব ভালো পছন্দ করে, বয়েল মিট অথবা প্রসেসড যে ক্যাট ফুডগুলো আছে ওগুলো খুব একটা পছন্দ করে না। আমরা ওকে টুনা ফিশ দিছিলাম, যে টুনা ফিশ খায় কি না। দেখলাম যে প্রথমে একদিন অল্প একটু খাইছে, পরে আর খায় না। এরপরে আমরা ওকে বিভিন্ন রকম ট্রিট দিছি যাতে ও আমাদের সাথে একটু ফ্রেন্ডলি বিহেভ করে। ভাই ওরে হাতই দেওয়া যায় না, ওরে খাবার টাবার যখন দেই তখন দেখি যে আমাদের হাত থেকে খাবার খায় অথবা আমাদের কাছে আসে, বাট খাবার যখন শেষ তখন ও আমাদের চিনেই না। এখন হাত দিয়ে ধরা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ওর হেলথের কী অবস্থা, ওর শরীরে কি পোকামাকড় আছে কি না, ইভেন ওর চোখের যে ইনফেকশনটা ওটারও ট্রিটমেন্ট করতে হবে। তো ওকে হাত দিয়ে ধরা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা কাজ। তারপরেও এত অ্যাগ্রেশন সহ্য করে, কামড় খেয়ে, আঁচুর খেয়ে আমরা ওর শরীরে স্প্রে করি যাতে ওর শরীরে কোনো রকম ওর পুরা শরীর ভরা ছিল উকুন দ্বারা। আমরা 2 দিন স্প্রে করি, তারপর দেখলাম যে আস্তে আস্তে ওর শরীর থেকে উকুন চলে যায়। ওর চোখে ড্রপ দেই এবং ওর চোখের যে ইনফেকশনটা ছিল ওটা ঠিক হয়ে যায়। কিন্তু যেই সমস্যাটা ঠিক হয় না সেটা হলো ওর অ্যাগ্রেশন। এই অ্যাগ্রেশনের কারণে আমরা ওকে ডিওয়ার্মিং করাইতে পারতেছিলাম না, যার কারণে ওর শরীর দিন দিন শুকায় যাইতেছিল। মানে আমরা ওরে এত ভালো ভালো খাবার দিতেছিলাম, ওর কোনো বডিতে ইম্প্রুভমেন্ট আসতেছিল না। ওরে অনেকভাবে ডিওয়ার্মিংয়ের ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি, বাট ওর খাবারে ওষুধ মিক্স করে দিছি, ও খায় না। ওরে আমরা জোর করে ধরতে পারতেছি না, ওর ধরলে ও হালুম হুলুম করে একদম অবস্থা খারাপ করে দেয়। ওর পানিতে দিছি, ও পানি খাওয়া বন্ধ করে দিছে। পরবর্তীতে যেটা হয় যে অবশেষে আমরা ডিওয়ার্মিং করাই, বিড়ালটা সব কিছু ঠিক হয়ে গেছিলো। বাট একটা বড় প্রবলেম আমরা ফেস করি, সেটা হলো হিট ওয়েভ। এমন গরম পড়া শুরু করছে, প্লাস লোডশেডিং। আমরা ওর রুমে ফ্যান চালায় রাখতাম যাতে করে ও একটু ঠান্ডা থাকে। বিড়ালের শরীর সবসময় এমনি একটু গরম থাকে, ওর শরীর যাতে করে ঠান্ডা থাকে, এই জন্য সবসময় আমরা ফ্যান অন করে রাখতাম রুমের।
হিট ওয়েভের কারণে, লোডশেডিংয়ের কারণে ও যেটা হয় যে হিট স্ট্রোক করে। আমরা একদিন সকালবেলা যাই দেখি একদম লম্বা হয়ে শুয়ে গেছে, ওর মুখ দিয়ে নাক দিয়ে পানি বের হইতেছিল। বাচ্চাটাকে এই অবস্থায় দেখে আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, কারণ এতদিন ধরে আমরা ওরে খাবার দিতেছি, টেক কেয়ার করতেছি ওকে রিলিজ করার উদ্দেশ্যে, বাট ওর হয়তো আমরা বাঁচাইতে পারবো না এটা ভেবে আমাদের মন খারাপ হয়ে গেছে। একদম লম্বা হয়ে শুয়েছিল। তো আমরা যেটা করি, আমরা প্রথমে ওকে ছাদে নিয়ে আসি, ছাদে নিয়ে এসে ওর শরীরে একটু হালকা পানি দিয়ে ভিজাই দেই, কারণ হিট স্ট্রোক করছে, একটু যদি ভিজাই দেয় তাহলে হয়তো একটু রিলিফ হবে, যাতে করে বেশি হিট ওর না লাগে। যতটুকু সম্ভব ওর শরীর থেকে হিট কমানোর চেষ্টা করতেছিলাম। তারপরও খুব একটা যে ইমপ্রুভ হইতেছিল তেমন কিছু না। ও শুয়ে আছে তো শুয়ে আছে, কোনো মুভমেন্টটাই, খাবার টাবার তো খাচ্ছিল না। আমি মুখে হালকা হালকা পানির ড্রপ দিয়ে দিতেছিলাম, মানে আমার হাতে পানি নিয়ে ওর জিহ্বায় দিয়ে দিতেছিলাম, যাতে করে একটু পানি ওর মুখে যায়। আচ্ছা, যারা বিড়াল সম্পর্কে ভালো বোঝে তাদের সাথে যোগাযোগ করি, সবাই বলে যে বাঁচবে না বাচ্চাটা। তো আমারও মন খারাপ হয়ে যায়। সারা রাত আমি বসে বসে ওর শরীরে এরকম আমার হাত ভিজে ওর শরীর মুছে দিতেছিলাম, ওর পা মুছে দিতেছিলাম, ওর মুখ মুছে দিতেছিলাম, তারপরে মুখে হালকা হালকা করে পানি দিতেছিলাম। আমি জাস্ট একটা হোপ ছিল যে আজকে রাত যদিও কোনো মতো টিকে যেতে পারে, তাহলে হয়তো কালকে সকালে, মানে আমার ভিতরে কেমন জানি ফিলিংসটা আসতেছিল যে কালকে সকালে হয়তো একটু মানে ইমপ্রুভ হয়ে যাবে। পরের দিন সকালে আসলাম, দেখলাম যে খুব একটা ইমপ্রুভ হয় নাই, বাট মানে আগের থেকে একটু নিঃশ্বাস প্রশ্বাস ভালো নিতেছে, একটু হালকা মুভমেন্ট করতেছে, কিন্তু এখনও এরকম শুয়েছিল। তো আমি ওর মুখের সামনে মাংসর টুকরো দেই, হালকা একটু র মিট দেই, দেখলাম যে ও খাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এই জিনিসটা দেখে আমার ভিতর ভালো হ্যাপিনেস কাজ করতেছিল, কারণ কালকে সারাদিন যেটাতে আমরা একদম ডেড ক্যাট এবং মানে একদম হোপ ছেড়ে দিছিলাম, সেটা এখন খাবার খাওয়া শুরু করতেছে, একটা মানে মনে আশা জাগতেছিল। তো ওরে এক টুকরা দুই টুকরা করে অলমোস্ট 5-6 টুকরা মাংস আমি ওরে দেই এবং ও একটা একটা করে খায় সবগুলোই। এরপরে আবার আমি যাই এবং কিছু মাংস কেটে নিয়ে এসেছি। আমি ভাবতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত, যেহেতু ও এর আগের দিন খায় নাই, যতক্ষণ পর্যন্ত ও খাইতে চাইতেছে আমি ততক্ষণ পর্যন্ত ওকে দিব। তো আমরা ওর সামনে অনেকগুলো মাংস কেটে দিছিলাম, দেখলাম যে অল্প অল্প করে আস্তে 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 ও বেশ কিছু মাংস খায়। পরের দিনের কথা যদি বলি, ও একদম বসেছিল, বসে খাবার খাচ্ছিল, পানি খাচ্ছিল, এবং আমরা সবাই একটু পরপরে এসে ওর শরীরে ভিজাই দিতেছিলাম, যাতে করে ওর শরীরে হিট না লাগে। লোডশেডিংয়ের কারণে ফ্যানটা তো সবসময় চলতেছে না, যাতে করে ওর একটু গরম না, মানে আবার সমস্যা না হয় গরমে, এই জন্য বারবার ওর শরীর ভিজাই দিতেছিলাম। এরকম করতে করতে আজকে অলমোস্ট মানে ওই যে ইনসিডেন্টটা হয়েছে, ওর হিট স্ট্রোকের যে ইনসিডেন্ট, ওইটা আজকে 7 দিনের মতো হয়ে গেছে। 7 দিন পরে বর্তমানে ওর কি অবস্থা সেটা আপনাদের এখন আমি নিচে নিয়ে দেখাবো। মাত্র নিচে আসলাম, ভাবলাম ওরে দেখাবো, বাট লোডশেডিং। আমরা ওরে 4 এপ্রিল ওরে আনছি এখানে, এবং আমরা ওর রুমের দরজার পাশে রাখছি, যাতে করে হালকা একটু বাতাস লাগে। লোডশেডিংয়ের কারণে আমি ওরে মানে সারাদিন, অলমোস্ট সারাদিন লোডশেডিং হয়। কিভাবে কি করবো বলো, আর যে গরম পড়তেছে ওরে বাঁচানোটাই খুব টাফ হয়ে যাইতেছে। বর্তমানে ওর অবস্থা হলো যে এরকম, বাট আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। এখন তো হাঁটাচলা করতে পারে, মানে একদম যে শুয়ে পড়ছিল তার থেকে অনেক ভালো অবস্থা। ওরে আমরা যে খেলার জন্য একটা টয় দিছি, যাতে করে এখানে খেলতে পারে, এটা নিয়ে। আমরা ওরে বাইরে ছাড়তে পারতাছি না, কারণ ওরে বাইরে ছাড়লে ও মানে আমাদের অ্যাটাক করতে আসে, প্লাস ও শুধু পালায় যাওয়ার মানে চিন্তা করে। ও যদি এখন পালায় যায়, অন্য কেউ দেখলে কি না কি মনে করে ওরা মেরে ফেলবে। তো ওইটা আমরা চাইতেছি না। ওরা খুব একটা বেশি ছাড়া হয় না, মাঝে মাঝে ছাড়ি, আর ছাড়লেও ওই যে আবার কষ্ট করে গ্লাভস দিয়ে ধরে চিল্লা ফালা শুরু করে দেয়। এই লেপার্ড ক্যাটের বাচ্চাটার আপডেট ইনশাল্লাহ নেক্সট কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এবং ইনশাল্লাহ সবকিছু যদি ভালো থাকে আমরা ওরা একটা ভালো ফিউচার দিতে পারবো, আমরা একটা ওর ভালো জায়গায় রিলিজ করতে পারবো। তো এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।